আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 2-3 দিন হলো বাংলাদেশের সিম্ফনির পক্ষ থেকে অফিসিয়ালি সিম্ফনি অ্যাটম 2 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকে আমরা এই ভিডিওতে সিম্ফনি অ্যাটম 2 কি প্রাইসে লঞ্চ হয়েছে এবং কি কি অফার করছে এবং সেই প্রাইসে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন ডিটেলস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। সিম্ফনি অ্যাটম 2 2GB RAM 32GB ROM এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। প্রাইস রাখা হয়েছে 7800 বাংলাদেশি টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে খুব ভালো মানের টিপিইউ কেস, 10 ওয়াটের চার্জিং ব্রিক, একটি মাইক্রো ইউএসবি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন, কিছু ডকুমেন্টেশন, ইয়ারফোন এবং ওয়ারেন্টি কার্ড। ডিজাইন এবং বিল কোয়ালিটি পুরোপুরি প্লাস্টিক বিলের ফোন। ফ্রন্টে কোনো রকম কর্নিং গ্লাসের প্রোটেকশন থাকছে না, ফ্রেমটাও প্লাস্টিকের। ওয়াটার ড্রপ নস থাকছে ফ্রন্টে এবং চিন বেজেল প্রাইস অনুপাতে এভারেজ বলবো। ব্যাকটা অনেকটা রিয়েলমি সি সিরিজের মতো মনে হবে, কোয়াডের ক্যামেরা সেটআপ বাট অ্যাকচুয়ালি ডুয়াল ওয়্যার ক্যামেরা সেটআপ, স্কয়ার হাউজিং এবং ব্যাকে মিডল ওয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ওভারঅল 190 গ্রাম ওজনের এবং 8.4 মিলিমিটার থিকনেস। সো এরকম বাজেট সেগমেন্টে ডিজাইন ডিসেন্টই আছে। পোর্টস এবং বাটনস, বাম দিকে থাকছে সিম ট্রে এবং তার সাথেই থাকছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। এতে ট্রিপল স্টোর থাকছে, দুটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। উপরের দিকে একদম ক্লিন, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে পাওয়ার নো বাটন। নিচের দিকে থাকছে 3.5mm জ্যাক পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। স্পিকারটা তাহলে আসে কোথায়? ব্যাক পাশে স্পিকার ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির IPS LCD প্যানেল, HD+ রেজোলিউশন অর্থাৎ 720p, ডিসপ্লের PPI 269 এবং ব্রাইটনেস 380 নিটস। সো ডিসেন্ট বলবো। আউট অফ বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10 গো এডিশন। যেহেতু 2GB RAM মাত্র, সেই কারণে গো এডিশন ঠিকঠাক আছে, বাট একটু হতাশ, এখানে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন দিলে ব্যাপারটা ভালো হতো। প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসির SC9863A 28nm ফ্যাব্রিকেশনে তৈরি একটি প্রসেসর। অক্টাকোর CPU ব্যবহার করা হয়েছে 4টি কোর 1.6 GHz এর ক্লক Cortex A55 কোর, বাকি 4টি কোর 1.2 GHz এর ক্লক Cortex A55 কোর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VRG8322। সো জিপিইউ সিপিইউ প্রসেসর 8000 টাকা প্রাইস পয়েন্টে ঠিক আছে, বাট এখানে মনে হয় G25 যদি কোনোভাবে ব্যবহার করতে পারতো বা A25 12nm তাহলে অনেক বেশি ব্যাটারি এফিশিয়েন্ট হতো এই 28nm ইউনিএসওসির থেকে। মেমোরি ফ্রেন্ড 2GB LPDDR4 RAM থাকছে এবং 32GB eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে এবং মাইক্রো এসডি কার্ড সর্বোচ্চ 128GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। প্রাইস অনুপাতে ডিসেন্টই আছে। ব্যাকে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 0.08 অর্থাৎ একটি QVGA AI লেন্স। ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা কিন্তু অ্যাটম 2, অ্যাটম 1 এ কিন্তু ব্যাকে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। মেগাপিক্সেলে ওটা বেশি ছিল এবং বেটার কোয়ালিটি অবশ্যই ওটা থেকে পাবেন। এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার সংখ্যা বাড়ানো হলেও মেগাপিক্সেলের দিকে অ্যাটম 2 তে কাট ডাউন করা হয়েছে। সো এই দিকে আমি কিছুটা হতাশ। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সো এরকম বাজেট সেগমেন্টের অনুপাতেও ডিসেন্টই আছে। 3.5mm জ্যাক পোর্ট থাকছে এবং সিঙ্গেল স্পিকার থাকছে। সেন্সর রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে। এক্সেলোমিটার প্রক্সি এইসব ব্যবহার করা হয়েছে, কোনো জাইরোস্কোপে অবশ্যই ব্যবহার করা হয়নি। কানেক্টিভিটি ওয়াইফাই 2.11 থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে, ডুয়াল ভোল্টি 4G থাকছে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। সব মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এরকম বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে। সেকশন 4000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং সুবিধা। এখানে আমি কিছুটা হতাশ, বাজেট সেগমেন্টে মিনিমাম 5000 mAh ব্যাটারি ব্যবহার করা উচিত ছিল, বিকজ এখানে কিন্তু যে প্রসেসর 28nm অনেক বেশি ব্যাটারি বার্ন করবে। সো এই জায়গায় আমি মনে হয় ব্যাটারির দিক থেকে আপনার একদিন সম্পূর্ণ যাবেও না। সো এই দিকে আমি কিছুটা হতাশ। সো বন্ধুরা, ওভারঅল বাজেট সেগমেন্ট অর্থাৎ 8000 টাকায় 2GB RAM 32GB ROM এর প্রসেসর আছে, সেটার সাথে যদি 5000 mAh ব্যাটারি দিত একদম সবকিছু ঠিকঠাক বলতে পারতাম। আর ক্যামেরা সেগমেন্টে অ্যাটম থেকে অ্যাটম 2 তে যে ক্যামেরাতে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে, এখানে আমি কিছুটা হতাশ। আর ওভারঅল ডিসপ্লে বলেন বা সবকিছু বলেন 8000 টাকা প্রাইস পয়েন্টে নেওয়ার মতো অবশ্যই একটি ডিভাইস। ঠিক আপনারা ডেইলি রাইসিং করতে পারবেন, খুব বেশি মাল্টি রাইসিং করতে পারবেন না যেহেতু 2GB RAM। সো একদম ডেইলি ইউজের জন্য যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এটি নিতে পারেন। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।